স্যার। আসসালামু আলাইকুম। স্যার আপনি তো মিউট করা, কিছু শুনি না। আমিও শুনি না। দীপু আসো? দীপু জি স্যার। এই শব্দ হয় কেন? দীপু আসছো, সাইমা আসছো, নীলুফা, ইয়াসমিন। জি স্যার। গুড, 4 জন। আল্লাহ স্যার আমারে দেখেন নাই? দেখছি তো, মুনিয়াকে দেখছি, সবাইকে দেখ। রায়হান, মুহাইমিন, গুড, নতুন ছেলে। আর কেউ আসবে? 10-5 মিনিট হয়ে গেল। আমরা আজকে দ্বিতীয় পাঠ, না মনে হয় স্যার, আজকে আমরা HTML এর মনে হয় না দ্বিতীয় স্যার। পাঠ। কিছু বলো দীপু? না বললাম স্যার, মনে হয় না কেউ আসবে, অনেকক্ষণ তো হইলো। বহুত আসছে, আর কত? 6 জন হয়ে গেছে, 20 ভাগের 1 ভাগ হয়ে গেছে। গতদিন তুমি তো ত্রিপুর ছিলা না? গতকাল ছিলা না? না স্যার, আবার নানা মারা গেছিল। আচ্ছা, যাই হোক, গতদিন আমরা চতুর্থ অধ্যায় সকল থিওরি গুলো একসঙ্গে পড়ছি। এই অধ্যায়ের আজকে আমরা HTML মূল প্রোগ্রামে চলে যাব। এই থিওরি গুলো সহজ আছে, ওদের কাছ থেকে স্ক্রিনশট গুলো জোগাড় করে নিও, রিডিং করলে হবে। আমি আচ্ছা স্যার, আচ্ছা সমস্যা। লিখে দিছি। আচ্ছা স্যার, আচ্ছা। আমরা HTML এ যাচ্ছি। চতুর্থ অধ্যায়ের আজকে আমাদের দ্বিতীয় পাঠ HTML। ওকে, প্রথমে HTML এর ফুল মিনিং জানতে হবে। পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি প্রোগ্রামিং ভাষা, সি ভাষার মতো এটাও একটা ভাষা। সি ভাষাটা একভাবে লেখা হয়, ওখানেও ইংরেজি ভাষা দিয়ে কিছু কিছু লিখি, এটাও ঠিক সেম। ইংরেজি ভাষায় কিছু কিছু আমরা লিখবো, একটা প্রোগ্রাম হয়ে যাবে। সি হলো একটি প্রোগ্রামিং ভাষা যার সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা যায়। তোমাদেরকে একটা মোটামুটি ওয়েব পেজ ডিজাইন শেখানো হবে, কিভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করা হয়। ইন্টারনেটে যে আমরা যখন ইন্টারনেটে ওয়েবসাইটে ঢুকি, যেই যেই পৃষ্ঠাগুলো আমাদের চোখের সামনে আসে ওয়েব পেজ। আমরা নেক্সট বাটন দিয়ে আরেকটা পেজে যাই, নেক্সট বাটন দিয়ে আরেকটা পেজে যাই, ব্যাক দিয়ে আবার আগের পেজে ফেরত আসি। প্রত্যেকটাই আলাদা আলাদা ওয়েব পেজ। এরকম অনেকগুলো ওয়েব পেজ একটা আরেকটার সঙ্গে লিংক করে আমরা ওয়েবসাইট তৈরি করি। আচ্ছা, দেখো তো এখন কয়জন হয়েছে? 9 জন হয়েছে। গুড। আবেদুর রহমান আসছো?
স্যার আগের স্লাইডটা একটু দেখান তো স্যার। জি স্যার আসি গতকাল স্যার। স্যার আগের স্লাইডটা। গতকালেরটা না এই যে একটু আগে যে দেখাইছেন স্যার, মানে ওই এটা এইচটিএমএল কাকে বলে কি। ও হ্যাঁ হ্যাঁ, এটা আমি থাকবো, এটা আমি রাখছি, এটা তো পুরাটা পড়ি নাই আমি, জি স্যার। কে কে আছে সেই জন্য এটা চলে গেছে। যাক 9 জন হয়েছে, ধন্যবাদ। রুবায়েত হোসেন ও দীপু, আচ্ছা মিম, স্যার। মিম আছে। এটা কোন মিম? মিমের রোল কত? মিম তুমি কে? 715। 715। স্যার 15। রুবায়েত, হ্যাঁ তুমি কি, তোমার এলাকায় কি পানি ঠানি উঠছিল এবার বন্যায়? গোসাবার ওদিকে পানি কাদের স্যার উঠছিল? আমাদের? জি স্যার, আমি দেখি আমাদের জি এখানে হয় স্যার। নাই, পানি উঠে নাই তো। ও তবে এটা কে? রিদিম আক্তার রিদা, তোমার রোল কত? এটা স্যার হ্যাঁ আমি একটু নোট করে রাখতেছি তো। সাইমা রহমান, সপ্তর্ষি সাহা ছিল, প্রত্যেকদিনই ছিল আমার ক্লাসে, ধন্যবাদ। আজকে শুধু নতুন হইলো মিম আমার ক্লাসে। সাইমাও প্রতিদিন ছিল, মুনিয়াও ছিল, মুনিমা আমার, ধন্যবাদ আমাকে স্মরণ করে দেওয়ার জন্য। তোমাদের ফার্স্ট গার্ল মনে এখন আসে নাই? মিম তো আরেকজন ছিল। হ্যাঁ ছিল, আমারটা তো ছিল না। ওকে, জি স্যার। আমরা আমাদের পড়ায় চলে আসি। ও দেখা যায় আমার পেজটা দেখা যাচ্ছে? জি স্যার শুরু করুন। আমার পেজটা জি স্যার সময় নেই। ট্যাগ কি? আমরা জি প্রথমে স্যার। HTML এর ফুল মিনিং করলাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি প্রোগ্রামিং ভাষা যার সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা যায়। HTML যদি জ্ঞানমূলকে আসে 1 মার্কের জন্য আসবে, অবজেক্টিভে আসে হয়তো বা ফুল মিনিংটা অবজেক্টিভে আসতে পারে। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা একটু এডিট করে দিতে পারি, যেমন ধর হাইপার টেবিল মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে দিতে পারি, হাইপার টেক্সট লেখা মার্কআপ রে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। তোমার একটু মনোযোগ দিয়ে অবজেক্টিভ করলেই বৃত্তটা ভরাট করতে পারবা। এরপরে ট্যাগ কি? HTML ভাষায় এই যে কোনাকুনি ব্র্যাকেট, এটার উচ্চারণ হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট, বুঝছো? HTML ভাষায় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা নির্দিষ্ট কিওয়ার্ড, মানে নির্দিষ্ট ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো বিশেষ কাজে ব্যবহৃত হয় তার নাম হলো কিওয়ার্ড। তাহলে নির্দিষ্ট কিওয়ার্ড যা বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয় তাকে ট্যাগ বলে। লাইনের শুরুতে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকলে তাকে ওপেনিং ট্যাগ বলে। যদি এরকম স্ল্যাশ দিয়া, এটার নাম হলো স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে তাহলে তাকে ক্লোজিং ট্যাগ বলে। এটা আপাতত বুঝে নাও, আমরা প্রশ্ন করে উদাহরণে দেখব। তাহলে ট্যাগ কি? এটা অবশ্যই জ্ঞানমূলকে আসছে, প্রত্যেক বছরই এই ট্যাগ নিয়ে প্রশ্ন আসে HTML ভাষায়। এই জিনিসটা অন্য কোনো ভাষায় নাই, এই জন্য বলছি HTML ভাষায় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে উচ্চারণ হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট, তোমরা লিখবে এভাবে কোনাকুনি দুইটা ব্র্যাকেট। HTML ভাষায় কোনাকুনি দুইটা ব্র্যাকেটের মধ্যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা আমি লাগাইয়া দিছি মনে হয়, আসলে লাগানো না, আলাদা আলাদা। HTML ভাষায় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা নির্দিষ্ট কিওয়ার্ড, লেগে গেছে। জি জি, যা বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয় তাকে। এখন আমার কথা যে আমি যদি, তোমরা একটু সি প্রোগ্রামের কথা মনে রাখো, আমি যদি লিখতাম প্রিন্টএফ, আচ্ছা প্রিন্টএফ এটাকে কি নরমাল ওয়ার্ড বলা যায় নাকি বিশেষ ওয়ার্ড বলা যায় বলো তো? জি স্যার। ধরো সি প্রোগ্রামের সঙ্গে একটু তুলনা করি, আমরা যখন সি প্রোগ্রাম পড়ছিলাম তখন যদি আমি লিখি প্রিন্টএফ, তাহলে ওটা কি একটা নরমাল ওয়ার্ড নাকি কিওয়ার্ড? স্টুডেন্ট প্রশ্ন উত্তর দাও। স্যার ওটা কিওয়ার্ড। হ্যাঁ কিওয়ার্ড। তাহলে স্যার হ্যাঁ বলো। ওটা স্যার কিওয়ার্ড। হ্যাঁ সেটাই, যে কিওয়ার্ড। স্যার অনেকে স্যার ওয়েট করতেছে স্যার, একটু অ্যাড দিয়ে নেন। না না আমি তো অটো দিয়ে দিছি, সবাই তো অটো জয়েন হইতেছে, কেউ নাই ওয়েটিং এ, কেউ নাই বললেই হলো নাকি? তো আবার অনেকে না 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 অটো জয়েন, অটো ওদেরকে আমাকে ঢুকতে বলো। সবাই না কইতাছে ঢুকা পারতেছে না। ওই ঢুকা পড়তেছি না, আমি তো অটো দিয়ে দিছি, তাহলে 10 জন হলো কেমনে? তুমি বলো, বুঝছো যে স্যার অটো দিয়ে, কাউসার স্যারের লিংকে ঢুক, অন্য লোকে ঢুকিস না, বুঝছো? আমার এখানে কোনো রিকোয়েস্ট আসতেছে না। ওরা চেষ্টাই করতেছে না। আচ্ছা তাহলে আমি যেটা বোঝাতে চাইতেছি, যে ওয়ার্ডগুলো বিশেষ কাজে ব্যবহৃত হয় সেগুলো কিওয়ার্ডস।
প্রোগ্রামেও কিছু কিওয়ার্ড ছিল, আবার এইচটিএমএল এও কিছু কিওয়ার্ড আছে। জি স্যার বুঝছি, ওই রকমই প্রিন্ট এফ স্ক্যানএফ। হ্যাঁ ওরকমই। এবার এইচটিএমএল সিনট্যাক্স কি? সিনট্যাক্স মানে ব্যাকরণের কিছু নিয়ম কানুনের মতো কিছু বোঝা। এইচটিএমএল ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ড গুলো লেখার কিছু নিয়ম নীতি আছে। এই সব নিয়ম নীতিকেই এইচটিএমএল সিনট্যাক্স বলে। জ্ঞানমূলক 1 মার্কের জন্য আসবে, তুমি বইটা রিডিং করেও কিছু পাইতে পারো বা আমার এটাও লিখলে চলবে। এইচটিএমএল উপাদান কি? ওপেনিং বা স্টার্ট ট্যাগ। ওপেনিং ট্যাগ নাম শুনছি, এটা লাইনের শুরুতে জি থাকে স্যার। তার নাম ওপেনিং ট্যাগ। আমি নিচে একটা উদাহরণ দিছি, দেখো পি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখছি পি, দিস ইজ মাই বুক দিয়া পরে দিছি স্ল্যাশ পি। সেখানে প্রথম পিটা হলো ওপেনিং ট্যাগ বা স্টার্ট ট্যাগ, আর শেষ ক্লোজিং ট্যাগ বা এন্ড ট্যাগ। ওপেনিং ক্লোজিং। এই সকল উপাদানকে এইচটিএমএল উপাদান বলে। উদাহরণ দিছি, দেখো এই যে মাঝখানে যেটা পি এর নাম তো ওপেনিং ট্যাগ, শেষে স্ল্যাশ পি এর নাম ক্লোজিং ট্যাগ, তাহলে মাঝখানে যে উপাদান, মাঝখানে যেটা থাকে সবগুলোকে বলা হয় এলিমেন্ট কন্টেন্ট। তাহলে একটা বলতো প্রতিটা এইচটিএমএল মানে কয়টা অংশ থাকে? 3টি অংশ। তিনটা স্যার। আবিদ আছো? আবিদ? ওপেনিং, এলিমেন্ট। আর এলিমেন্ট, হ্যাঁ জি স্যার। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, আর হলো এলিমেন্ট কন্টেন্ট বা ধারক। এলিমেন্ট ট্যাগ আর ক্লোজিং। হ্যাঁ কোন বইতে লেখা আছে এলিমেন্ট মাঝখানে কন্টেন্ট। যেটা আমি নাম দিছি এলিমেন্ট কন্টেন্ট, ঠিক একই জিনিসকে অন্য বইতে লিখছে ইনফরমেশন। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আর ইনফরমেশন দিলেও হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই পৃষ্ঠাটা মোটামুটি বোঝা গেছে। আমি কিছু জ্ঞানমূলক নিয়ে আসছি যে এইচটিএমএল কি, ট্যাগ কি, স্যার এইচটিএমএল সিনট্যাক্স কি, আর একটা এইচটিএমএল প্রোগ্রামের প্রতিটা লাইনে কয়টা উপাদান থাকে? 3টা উপাদান থাকে। তবে সবসময় যে 3টা উপাদান থাকে তা না, সর্বোচ্চ 3টা থাকে। এমন আছে যেটার ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, কোনটা আছে ক্লোজিং ট্যাগ আছে ওপেনিং ট্যাগ নাই, কিন্তু সর্বোচ্চ এই 3টা হতে পারে। ওকে, আচ্ছা আমরা এখন এর পরেরটাতে চলে যাই। কিন্তু স্যার ওপেনিং ক্লোজিং যে কোনো একটা থাকবে সবটিতে। হ্যাঁ ওপেনিং ক্লোজিং মানে প্রত্যেক স্যার এইচটিএমএল সিনট্যাক্সটা একবার বলতেন স্যার। মাস্ট ট্যাগ থাকবে। এখন 3টা থাকুক, 2টা থাকুক, একটা থাকুক, থাকবেই। আমরা এটা আস্তে আস্তে আসতেছি। এখন আসলে ট্যাগের প্রকারভেদ। এই যে এর মধ্যে যা থাকে তাকে যে ট্যাগ বলছি, এখন ট্যাগের প্রকারভেদে আসছে। ট্যাগ 2 ধরনের হয়। ট্যাগ একটা হলো কন্টেইনার ট্যাগ আর একটা হলো এমটি ট্যাগ। খেয়াল করো, দেখতেছো কিনা? ট্যাগ 2 প্রকার, কন্টেইনার ট্যাগ, এমটি। স্যার এবার কন্টেইনার ট্যাগ কি? আচ্ছা আমাকে দেখা যাচ্ছে নাকি আমার বোর্ড দেখা যাচ্ছে? আর স্যার বোর্ড বোর্ড স্যার স্ক্রিন দেখা যাইতেছে। স্লাইড দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে। স্ক্রিনে শেয়ার দিছি। ট্যাগ 2 ধরনের, একটা হলো কন্টেইনার। কন্টেইনার বুঝোই তো, ধারক, যে ধারণ করে। এই যে বড় বড় কন্টেইনার যায়, এই যে বড় বড় যে লরি গুলো যায়, কি যেন বলে ওটাকে, বড় বড় যে গাড়িগুলো ঢাকনাওয়ালা, নাম কি বলো? করবেন। স্যার কন্টেইনার। কন্টেইনার তো স্যার, আরেকটা কি নাম? কন্টেইনার ট্রাক। কন্টেইনার ট্রাক। হ্যাঁ, এর ভিতরে নিশ্চয়ই কিছু রাখে, এই জন্যই তো এটা নাম কন্টেইনার, আর বাকিগুলো জি স্যার। ট্রাক। তাহলে যে সমস্ত ট্যাগের ক্ষেত্রে ওপেনিং ও ক্লোজিং ট্যাগ দুইটাই থাকে, আমি তো বললাম যে কোন লাইনে দুইটাই পাবা, কোন লাইনে যে কোনো একটা পাবা, কোন লাইনে পাবাই না। তাহলে যে সমস্ত ট্যাগের ক্ষেত্রে ওপেনিং ট্যাগ থাকে এবং মাঝখানে কিছু থাকে, ইনফরমেশন থাকে, তারাই হলো কন্টেইনার ট্যাগ। ট্যাগ তো অনেক হাজার হাজার কোটি কোটি ট্যাগ আছে, সবাই ট্যাগ, এক একটা ট্যাগের এক একটা উদ্দেশ্য। তবে বৈশিষ্ট্য কি জানো? ওপেনিং থাকে তারই ক্লোজিং থাকতে হয়। এই যে একটু আগে একটা উদাহরণ দিলাম পি দিয়া, মনে আছে কিনা? একটু আগে উদাহরণ দিলাম যে সামনে পি দিলে শেষে আমার স্ল্যাশ পি দিয়ে শেষ বুঝাইতে হয়। এই প্রথম পি মানে আমি ওপেনিং ট্যাগ, আর স্ল্যাশ পি মানে শেষ ট্যাগ। ওরকম যে সমস্ত ট্যাগ গুলোর ওপেনিং এবং ক্লোজিং থাকে এবং মাঝখানে কিছু না কিছু থাকে, তারা হলো কন্টেইনার ট্যাগ। তাহলে পি কি? কন্টেইনার ট্যাগের একটা উদাহরণ না? এরপর আসো আরেকটা এমটি ট্যাগ কি? কিছু কিছু ট্যাগ আছে তাকে আলাদা শুরু আর আলাদা শেষ থাকে না, শুধু ওপেনিং ট্যাগ বা একটি মাত্র ট্যাগ ব্যবহার করে লেখা হয়, তাদেরকে ক্লোজিং ট্যাগ বলে। আমি উদাহরণ দেব। তাহলে আমরা যে একটু আগে পি দেখলাম, সে পি স্ল্যাশ পি এরা হলো ওপেনিং ট্যাগ, আর আমরা সামনে একটা উদাহরণ দেখতেছি সেটা হলো ক্লোজিং ট্যাগ। মনে রাখবা, ক্লোজিং এমটি ট্যাগ। এমটি মানে খালি বা শূন্য। যে সমস্ত ট্যাগের আলাদা ওপেনিং এবং আলাদা শেষ থাকে না,
শুধু একটা ট্যাগ থাকে তারাই হলো এমটি ট্যাগ। কেমন, আমি একটা উদাহরণ দিছি, দেখো h1 লিখছি, তখন লিখছিলাম p, এখন লিখলাম h1। তোমরা প্রশ্ন করতে পারো স্যার h1 কেন লিখলেন? হ্যালো, দেখা যায়? জি স্যার। জি স্যার, বলেন স্যার। হ্যাঁ, h1 দেখো, h1 দিয়ে লিখছি উই আর একাডেমিয়ান, এরপর একটা বি আর লিখছি উই প্রাউড ফর ইট। আচ্ছা, তো আমি মোটামুটি এখানে একটা লাইন লিখছি। এখন আমাকে প্রশ্ন করতে পারো স্যার তখন পি কেন ইউজ করলেন, এখন h1 কেন ইউজ করলেন, এটার ব্যাখ্যা আমি পরে দেব। তো মাঝখানে লাইনটা দেখো, উই আর একাডেমিয়ান, বি আর দিয়ে উই প্রাউড ফর ইট। আচ্ছা, এখানে h1 যদি ওপেনিং থাকে, h1 যদি শেষেও থাকে, তাহলে h1 ট্যাগ, অথচ বিআর দেখো একাই আছে। কখনো কখনো শুধু বিআর বলা যায়, কখনো বিআর এর পর একটা স্ল্যাশ দেওয়া যায়, ওটা আমরা দিব পরবর্তীতে। দেখো বিআর কি কোথাও আছে না, তাহলে এখানে h1 না স্যার, কন্টেইনার ট্যাগ, আর বিআর এ ব্রেক হলো এমটি ট্যাগ। এমটি তাহলে ট্যাগ। বলছি হ্যাঁ, যে সমস্ত ট্যাগের আলাদা পৃথক মানে আলাদা শুরু আর শেষ থাকে না, শুধু একটি মাত্র ট্যাগ ব্যবহার করা হয়, তারাই হলো এমটি ট্যাগ। ওকে, এই লাইনটার মানে কি জানো? এই লাইনটার মানে হলো উই আর একাডেমিয়ান। আমাকে কোন একটা পেজে এই দুটো লাইন দেখাবে, উই আর একাডেমিয়ান ব্রেক, বি আর হলো ব্রেকের সংক্ষিপ্ত রূপ, উই প্রাউড ফর ইট, অর্থাৎ এটা দুই লাইনে দেখাবে। আমি যদি বি আর টানা লিখতাম তাহলে এক লাইনে দেখাতো। ব্রেক মানে কি, ওই লাইনটা বাদ দিয়ে পরের লাইনে ব্রেক করো। আচ্ছা, এইখানে h1 ডট ডট কি, কেউ কিছু বলবা? হ্যালো, কেউ আছো? জি স্যার না স্যার, আসছি। মেয়েরা কিছু বলতে চাচ্ছ নাকি? না, আমার মনে হয় এতক্ষণ যা বললাম সেখানে বলার মতো কিছু নাই, সবই বোঝা যাচ্ছে। এখানে h1 স্ল্যাশ ডট 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 h1 এটা হলো কি, বলো? স্যার এই H1 দুই পাশে যেটা দুইটা আছে, দুইটা কি কন্টেইনার ট্যাগ? হ্যাঁ, মানে h1 একা কন্টেইনার ট্যাগ, অর্থাৎ দুইজনকে না, দুইটা মিলে একটা। তুমি শুরুটাকে ধরো, h1 হলো কন্টেইনার ট্যাগ, শেষে কিন্তু h1 ই আছে। যদি শেষে h2 থাকতো তাহলে প্রশ্ন করতে পারতো স্যার h1 h2 তারা কি কন্টেইনার ট্যাগ না? একটাই তো, তাই না? একটা একবার জি সামনে স্যার। বসছে, একবার পিছনে বসছে, স্ল্যাশ স্যার দিছি 2 হইলে তো h1। ঝামেলা হইতো। না, টু দিলে ঝামেলা হইতো মানে এটা হইতোই না, কিছুই হইতো না। তাহলে জি স্যার, আমরা সবসময় এটা সামনের টাকে ধরবো, যে h1 হলো কন্টেইনার ট্যাগ, পিছনে তো h1 ই। আচ্ছা, এখানে ব্রেক দেখো, আমি এবার লিখছি বিআর ও লেখা যায়, আবার বিআর এর পরে স্ল্যাশ দেওয়া যায়, এরা হলো এমটি ট্যাগ। আমরা এখন মূল প্রোগ্রামে ঢুকতেছি আস্তে আস্তে। এখন আমার HTML প্রোগ্রামের স্ট্রাকচার পড়তেছি। HTML স্ট্রাকচার দিছি, প্রধান অংশ বাম পাশের বক্সটা খেয়াল করো, হেড সেকশন আর বডি সেকশন। আমি তোমার কি মনে আছে আমরা যখন সি প্রোগ্রাম পড়ছিলাম তখন বলো তো সি প্রোগ্রামের কয়টা স্ট্রাকচার, কয়টা অংশ দিছিলাম? মনে নাই? তিনটা স্যার। 7টার মধ্যে 3টা দিছিলেন। তিনটা মনে ওই হয় স্যার। পাগল, হেডিং, কথাটা বুঝো। হেডিং, 7টার মধ্যে যখন 4টা। আমরা সি প্রোগ্রামটা শিখি তখন বলছিলাম সি প্রোগ্রামের কয়টি অংশ থাকে? স্ট্রাকচার অফ সি তে কয়টা অংশ ছিল? 6টা অংশ ছিল। মনে পড়ে কি কি 7টা। অংশ ছিল? লিঙ্ক সেকশন, মেইন ফাংশন সেকশন। জি স্যার, 7টা। 6টা ছিল, কি কয় 7টা? 6টা, সরি স্যার, ওই 6টা। 6-7টা স্যার, এরকম। হ্যাঁ, 6, 7, 13টা একই রকম। আচ্ছা, তাহলে না স্যার, 6টা। সি প্রোগ্রামে ছিল 6টা। আজকে আমরা HTML পড়তে এসে দেখলাম HTML স্ট্রাকচারের প্রধান অংশ দুইটা, একটা হলো হেড সেকশন আর একটা হলো বডি সেকশন। ওকে, বাম পাশে বুঝে পেলা। ডান পাশে আমি একটা ছোট্ট উদাহরণ দিছি, উদাহরণ না, এই স্ট্রাকচারটাকে ডিটেইলস করছি, খেয়াল করো। আমার ডান পাশেরটা হলো মূল স্ট্রাকচার। আমরা যদি পরীক্ষাতে 2 মার্কের জন্য চাই যে HTML এর স্ট্রাকচার লেখো, তখন তোমরা ডান পাশের এই ছকটা আঁকায় দিবা। এই বাম পাশে হেড সেকশন, বডি সেকশন তীর চিহ্ন দিয়ে দেখার দরকার নাই। ওকে, তাহলে HTML প্রোগ্রামের প্রধান অংশ দুইটি, একটা হলো হেড সেকশন আর একটা হলো বডি সেকশন। কিভাবে এটা দেখাইতে হয় সেটা দেখাইছি। আচ্ছা, এটা দেখানোর আগে তোমাদেরকে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হলো তোমরা তো কোনো না কোনো ওয়েব পেজে ঢুকছো, জীবনে একবার হলো ওয়েব পেজে গেছো। আচ্ছা বলো তো, একটা ওয়েব পেজের উপরে নীল কালারে নাম থাকে না? চিকন একটা অ্যাড্রেস বারে নাম থাকে কিনা? জি স্যার। facebook.com। তাহলে তুমি দেখবা জি স্যার। প্রত্যেকটা উপরে থাকে চিকন তো স্যার। কালার বর্ডার থাকে, সেই বর্ডারের মধ্যে ওই ওয়েব পেজের কিছু নাম থাকে বা ওয়েবসাইটের একটা নাম থাকে, আর মাঝখানে যে পুরা সাদা অংশটুকু যেটা মনিটরে শো করে সেই পুরা অংশেরটা নাম হলো বডি। ওকে,
তাহলে হেড আর বডি বুঝছো? একটা ওয়েব পেজে চিকন করে উপরে চিকন করে কালারের মধ্যে যে নামটা স্যার থাকে, আরেকবার বলে স্যার আরেকটা বার। একটা ওয়েব পেজে ঢুকেও তুমি যদি ফেসবুকে ওয়েব পেজে ঢুকো, উপরে নীল কালারে কিন্তু একটা নাম থাকে। জি স্যার ওই নীল নামটা হলো হেড অংশ, আর ওইটা বাদ দিয়ে মনিটরে যা শো করে পুরাটাই হলো বডি অংশ। ওকে, বোঝা যায় নাই? ও বুঝছি একটা স্যার। HTML পেজে আমি যদি কোন একটা ওয়েবসাইটে যাই, মনে করো আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাইতেছি, সে বডি। হ্যাঁ, তাহলে উপরে যে নামটা থাকে, যেখানে ওয়েবসাইট একটা নাম থাকবে, তুমি যদি ফেসবুকে ঢুকো উপরে দেখো লেখা থাকবে facebook.com। তুমি যদি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাও, তাহলে উপরে লেখা থাকবে www.dhakashikkhaboard.com.mozilla -- ওই কোন একটা ওয়েব পেজের নাম থাকে উপরে চিকন করে, সেটা হলো হেড অংশ, আর মাঝখানে যা থাকে সব হলো বডি অংশ। এতটুকু শুধু বুঝে রাখো। এটা কি কোনো সমস্যা দীপু? জি স্যার বুঝছি। বুঝছো? চলো আমি একটা ওয়েবসাইটের দিকে যাওয়া না যায় না কিনা। স্যার। বুঝো নাই না? আচ্ছা দাঁড়াও, আমি দেখি। এই রনি, হ্যাঁ, তুই কালে ক্লাস করছিলি না? কার একটা করছিলাম। কে? আচ্ছা, আমি যে একটা ইন্টারনেটে ঢুকছি, এটা কি দেখা যায়? না তুই কালে ক্লাস করছিস? জি আর স্যার। উল্টা দেখা যায়। দেখা যায় না? জি স্যার, স্যার কেমন জানি হয়ে রইছে। ঠিকই আছে, আবার কেমন জানি হয়েছে মানে। এই শোনো, আমি কোথায় গেছি দেখা যাচ্ছে? ছাত্ররা, দেখতাছি তো স্যার। কি আমি কোন ওয়েবসাইটে ঢুকছি বলো? দেখো নাই মনে হয়। ওয়েবসাইট না তো স্যার, পাওয়ার পয়েন্টে না না না, বুঝছি। এটা শেয়ার করিনি, লেখা আবার শেয়ার করতেছি। আমি স্লাইড কি জানি গুল চিহ্ন দিয়ে স্যার দেখা লেখা। আচ্ছা না, বুঝছি। এই যে আমি এখন একটা কিন্তু ওয়েবসাইটে মনিটরে আমি এখন একটা ওয়েবসাইট নিয়ে আসছি, খেয়াল করছি কিনা? দেখা যায় আমি একটা স্ক্রিনে আমি ওয়েবসাইটের একটা পেজ শো করছি, দেখতেছো তোমরা? ও স্যার, দেখা যায় না? না, জি স্যার। দেখা যায়। দেখা যাচ্ছে? আমি কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডকে ওয়েবসাইটে শেয়ার করছি। হ্যালো মিম, কি লেখা? কি লেখা? হ্যাঁ স্যার, এবার দেখা যাইতাছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড ঢাকা। আচ্ছা, জি স্যার। এই পুরাটা হলো একটা ওয়েব তে পেজ। আমারটা আয় নাই খালি। এই দীপু স্যার দেখো না? দেখছি এবার। দেখছো তো? এটা কিন্তু পুরাটা একটা ওয়েব পেজ। জি স্যার। ওকে, এখন দেখো আমার মনিটরের মাউস দিয়ে নাড়াই দিতেছি, তোমরা মনে হয় দেখতেছো না। স্যার আমারটা তো আসে নাই স্যার। দেখছি স্যার, ওই যে এন্ড অফ স্লাইড, হ্যাঁ, ক্লিক টু এক্সিট লেখা। এখন আসছে স্যার, আসছে স্যার। আসছে। এখন আসছে। এখন দেখো আমি একটা জায়গায় মাধ্যমিক আমি ও উচ্চ নীল শিক্ষা বোর্ড। নীল কালিতে গোল দেখছি, দেখছো? উপরে কোন ঢাকা এডুকেশন বোর্ডকে আমি গোল করছি, দেখা যায়? জি স্যার, হ্যাঁ, এটা হলো দেখা যায় স্যার। নাম। মিম আসো মিম। বাম সাইডে। হ্যাঁ, এই যে বাম সাইডে যে কোন জি জি স্যার। স্যার। প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে বাম কোনায় এরকম একটা নাম পাবা, তাহলে এটা হলো ওয়েব পেজটার হেড অংশ।
আর এই যে মাঝখানে যা আছে নীল কালার ব্লক পুরাটাই হলো বডি অংশ। তাহলে একটা ওয়েব পেজের কয়টা অংশ থাকে? দুইটা। হ্যাঁ, একটা হলো হেড অংশ, একটা হলো বডি অংশ। এবার দেখো হেড অংশে কি আমি কোনো কিছু ইচ্ছে করলে লিখতে পারবো কিনা? না। এখন আমরা প্রশ্ন করতে পারি যে তুমি তোমার ওয়েব পেজে কিছু একটা ছবি আঁকাইতে চাও বা তুমি তোমার ওয়েব পেজে একটা ছবি রাখতে চাও, তাহলে কি এটা হেড অংশের কাজ না বডি অংশের কাজ বলো তো? বডি বডি। হ্যাঁ, বডি অংশ স্যার। তুমি ছবি রাখো, অডিও ভিডিও রাখো, লিংক করো, বডি যাই করো না কেন সব হলো বডি অংশে থাকে। আর ওয়েব পেজটার একটা নাম থাকে হেড অংশে। ক্লিয়ার? তাহলে হেড আর বডি বুঝছো? আমি আমার মূল পড়ায় চলে আসছি। আমি যে লিখছিলাম, ওকে, যে একটা জি জি স্যার অংশ, একটা হলো হেড অংশ আর একটা হলো বডি অংশ। আচ্ছা, নীল কালারটা মনে হয় নাই, তাই না? হ্যালো। জি স্যার। ছেলেরা দেখা যাচ্ছে? এখন এইচটিএমএল এ দেখুন, এই যে আমি যে সবুজ কালারে হেড লিখছি, স্ল্যাশ হেড মাঝখানে টাইটেল লিখছি, এটা কি দেখতেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে সবুজ কালার যতটুকু ততটুকু হলো হেড অংশ, আর হলুদ কালার যতটুকু সেটা হলো বডি অংশ। তাহলে এইচটিএমএল প্রোগ্রাম যখন তোমাকে লিখবে তখন তুমি সব নিয়ম কানুন মাইনে লিখবা। প্রোগ্রাম লেখার শুরুতে তোমাকে এইচটিএমএল লিখতে হবে। তাহলে আমার প্রথমে এইচটিএমএল হলো সেটা। দেখো, যদি কোন একটা ওয়েব পেজের নাম, তুমি আমার একটা পেজ তৈরি করলা দীপু, তুমি একটা ওয়েব পেজ তৈরি করলা যার নাম দিবা দীপু, তাহলে সেটা কোথায় লিখতে হবে জানো? টাইটেলের পরে দীপু লিখতে হবে। মুনিয়া আসো? মুনিয়া? হ্যালো। স্যার কই গেল? আমি আসি তো। আমাকে বুঝলাম পাও না নাই? তো। নীলুফার ইয়াসমিন আসো? হ্যালো নীলুফার জি স্যার বলেন স্যার, শুনতেছি। জি স্যার শুনতেছি। শুনতাছি নীলুফাকে স্যার। প্রশ্ন করতে চাই। নীলুফার ইয়াসমিন, জি স্যার। তুমি কি এর মধ্যে জি বেড়াইতে স্যার গেছিলা? আসি। আসো? আচ্ছা, তারপরে মোহাইমেন ঢুকছিল, সে মোহাইমেন, জি স্যার। মোহাইমেন আসো? এত কষ্ট করে কেউ পড়ে এইচটিএমএল? আরে এইচটিএমএল সোজা স্যার, শুনছি আমি। আমার ভাব ধরো না, তুমি পারো তো? আরে আমি কি শিখছি নাকি জীবনে বেটা, শুনছি যে সোজা। শোনো, সোজা হোক কঠিন হোক, তোমাকে পরীক্ষা পাশ করার জন্য এইচটিএমএল শিখতে হবে, কথা শেষ। বুঝছো? তোর কাছে সবই সোজা। তো এটা প্লেতে দিত, এটা সেকেন্ড ইয়ার দিত না। এই তোমরা তো সেকেন্ড ইয়ারে পড়ো। জি স্যার। ওইটাই তো স্যার। যে স্যার ওটাই। তোমরা কি এখন ফার্স্ট ইয়ার আছো? ফার্স্ট ইয়ার এখন সুন্দর সুন্দর স্টুডেন্ট আছে, বুঝো নাই? তোমাদের দাম শেষ। দীপু স্যার খুব কষ্টে আছে স্যার, দীপু দেখা পারতেছে না। আরে সুন্দর সুন্দর মেয়েগুলা ভর্তি হয়েছে, দীপু দেখা পারতেছে আজকে না। আজকে রিদিতা কই? ওই তুই রনি মানুষ হবি না। স্যার এখানে ওর বাসায় মেবি ওয়াইফাই নাই, আজকে কারেন্ট নাই। ও আচ্ছা আচ্ছা, যাক আমি এটা রেকর্ড করে রাখছি, এমবি তে ঢুকবো। চাই দেখতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, এই স্যার রেকর্ডটা আমার দিয়েন স্যার, আমারটা বাইজে যাইতে। আমার প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকে। এইচটিএমএল প্রধান অংশ পাইছো, হেড অংশ, বডি অংশ। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় হেড অংশে কি থাকে, উত্তর হলো স্যার হেড অংশে কোন একটা ওয়েব পেজের নাম থাকে। তাহলে বডি অংশে কি থাকে? বডি অংশে অন্যান্য তথ্য থাকে। অন্যান্য তথ্য মানে কি? লেখা, ছবি, অডিও, ভিডিও সব। ওকে, তাহলে এটার এই পৃষ্ঠাটা আমি সরাইতে পারি? মিম